এক যুগেরও বেশি সময় ধরে চলা স্বৈরশাসনে থাকা বাংলাদেশের নতুন স্বাধীনতার বর্ষপূর্তি হতে চলল। ঘনিয়ে আসছে বিশেষ গুরুত্ব সম্বলিত জুলাই সনদ ঘোষণা করার সময়। আর এমন সময়েই জন্ম নিয়েছে এক নতুন সমালোচনার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে জুলাই সনদ ঘোষণার কথা বলেছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদ আসলে কি? এটি কি দেশের মানুষের মুক্তির দলিল? আসলে এটি একটি প্রতিশ্রুতি, জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলো এবং জনগণের একমতের তালিকা এই সনদ। 24 জুলাই থেকে 25 জুলাই, প্রায় এক বছর। অন্য সব সময়ের মতো নতুন একটি বছর হলেও সময়টা একটু ভিন্ন রকম। প্রথমত শেখ হাসিনার তল্পি তল্পা নিয়ে ভারত পালানোর প্রসঙ্গ, এরপর সংস্কার নিয়ে সরকারের ওপর তোলা প্রশ্ন। গণ অভ্যুত্থানের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে মোট 11টি বিষয়ে কমিশন গঠন করেছিল। কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলার লক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তৈরি করেছে জুলাই সনদ বা জাতীয় সনদ। প্রথমে প্রশ্ন এসেছিল সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে। এবার প্রশ্ন এসেছে বর্তমান সরকারের প্রতিশ্রুতি নিয়ে, যা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এর আগে ডক্টর ইউনূস বলেছিলেন জুলাই সনদ অনুযায়ী সংস্কার কাজগুলো বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। 29 জুন এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন্ন 3রা আগস্ট ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী 64 জেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ কর্মসূচি পালন করবে। তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, তাই সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা শুনে শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করব আমরা। এখন অনেকের মনেই প্রশ্ন, এই সনদ নিয়ে এত ধস্তাধস্তি কেন? যা প্রকাশ করার কথা ছিল সরকারের, হঠাৎ করেই কেন সেই সনদ প্রকাশের সিদ্ধান্ত ঘোষণা করল এনসিপি? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।